হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। সকাল সকাল পর্দা খুলে জানলা থেকে একটু আকাশ না দেখলে আমার যেন মনটাই ভালো লাগে না। তাই ঘুম থেকে উঠেই আমি ডেলি জানলার দিকেই তাকিয়ে থাকি যে আজকের ওয়েদারটা কেমন লাগছে। তাই আমি সেটাই দেখে নিচ্ছিলাম। আর এই যে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, যেটা আমরা ছোটোবেলায় সবাই করতে খুবই ভালোবাসতাম, হাতে মেহেন্দি। আমি কিছুদিন আগে মেলা গেছিলাম, ওই মেলাতে গিয়ে আমি হাতে মেহেন্দি করেছিলাম, যেহেতু আমি নিজে খুব একটা পারি না ভালো করতে। সকাল সকাল তো মানে ওঠা মানেই ছেলের স্কুল, আর ছেলের স্কুল যাওয়া মানেই তার পছন্দ মতো ডেলি টিফিন রেডি করা। তাই আমি একটু ফ্রুটস কেটে নিচ্ছিলাম। আজকে ওকে বেশি কিছু দেওয়া হয়নি, একটু ড্রাই ফ্রুটস আর একটু চিপস দিয়েছিলাম, লটি চকোপাই দিয়েছিলাম। আজকে কিছু একটা বানাতে পারিনি, যেহেতু আমাকেই আজকে ছাড়তে যেতে হয়েছিল। তাই সকাল সকাল উঠে একদিকে চা চাপিয়ে তার টিফিন রেডি করছিলাম। তারপরই বেরিয়ে পড়েছিলাম বাবুকে স্কুল ছাড়তে। ও অ্যাকচুয়ালি পুলকারেই যাতায়াত করে, কিন্তু আজকে আমিই গেছিলাম ওকে, কারণ কিছু কিছু টাইম ও নিজেও বায়না ধরে থাকে, মা তুমি যাবে আমাকে নিতে, কারণ ছুটির সময় আমার ভালো লাগে না, সবার মারা দাঁড়িয়ে থাকে, তুমি কেন থাকো না। তাই আজকে ওকে ছাড়তে আমিই গেছিলাম, আর আসার সময় আমিই ওকে নিতে যাবো। সকালবেলাটা বেরোলে মনে হয় যেন খুবই ভালো লাগছে। আর দুর্গাপুর মানেই হচ্ছে সবুজে ঘেরা, তাই না? তারপরে বাড়ি ফিরে এবার তো রান্নার সব কিছু জোগাড় করতে হবে। তো আমি কেটে নিয়েছিলাম 2 পিস পেঁপে, আর একটু আলু কেটে নিয়েছিলাম, আর বাড়িতে একটু মাটন রাখা ছিল। তো ভেবে নিলাম যে ওই মাটনটার এই পেঁপে আর আলু দিয়ে একটু ঝোল বানিয়ে নেব, আর একটু সবজি কিছু বানিয়ে নেব। আর ওইটা রান্না করতে করতে এই আম জিনিসটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আমার ফ্রুটসের মধ্যে আম খেতে খুবই ভালো লাগে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, মাটনটার আমি সব কিছু মশলাটা দিয়ে, তারপর পরিমাণ মতো নুন দিয়ে, হ্যাঁ একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবে তোমরা, কারণ আমি সব কিছু ভিডিও ক্লিপ করতে পারিনি। তো আমি একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, ধনে গুঁড়ো দিয়েছিলাম, আর কাঁচা পেঁয়াজ আর মশলাটা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। তারপর ব্যাস প্রেশার কুকারে চাপিয়ে দিলেই আমার মটন রেডি। তারপর বলো, এই জিনিসটা তোমাদের কার কার প্রিয়? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ছোটোবেলায় এগুলো নিয়ে আমরা কত কীর্তি না করেছি। আর এই যে আমার রেডি হওয়ার জায়গাটা, ডেইলি আমি এটাকে গুছিয়ে রাখি, আর ডেইলি আমার এইভাবে নোংরা হয়ে যায়। আসলে রেডি হওয়ার সময় না মাথায় থাকে না যে তারপরে ব্যাক করে এসে আমাকে কিন্তু এগুলো গুছিয়ে রাখতে হবে। তাই আমি একটু রান্নাটা সেরে একটু ওদিকে ফাঁক পেয়ে আমি চলে এসেছিলাম এটাকে একটু গুছিয়ে রাখতে। তো যেভাবেই গুছিয়ে রাখি না কেন, বিকেলবেলায় আবার সেই সেমই হয়ে যাবে। আমি যখনই রেডি হতে যাই তখন আমার মাথায় এই যে এটাকে লাগানো যাচ্ছিল না, কি আর করা যায়। চলো এবার বাড়ির সব কাজ শেষ করে আমি ওকে স্কুলে নিতে চলে এসেছিলাম, মানে আমার ছেলেকে স্কুলে নিতে এসেছিলাম। আর ওদের এখন এমটিটি চলছিল, মানে ক্লাস টেস্ট চলছিল। আর আইডেন্টি কার্ড জানি না ওর কিভাবে ছিঁড়ে গেছে স্কুলে, যার কারণে সেটাই ও আমাকে বলেছিল, মা ফাদার অফিসে গিয়েছিলাম, আমার আইডেন্টি কার্ড ছিঁড়ে গেছে। তো সেটাই ও আমাকে জানাচ্ছিল। আর ওদের টেস্ট চলছিল, তোমাদেরকে তো বললামই, তো ওই জন্য আমাকে টেস্ট পেপারটা দেখাচ্ছিল, মা এই কোয়েশ্চেন এসেছে, কোনো একটা মিসিং হয়েছে কি না। আর এই যে ওর ফ্রেন্ডসদের সঙ্গে এবারে ওর দেখা হয়ে গেছে, যার কারণে ফ্রেন্ডস থেকে ও টাটা করছে। চলো আমি আমার ব্লগটাও এখানে শেষ করছি, টাটা তোমাদেরও।